জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাধা। আসছে বিস্তারিত খবরে। মডার্ন চাষবাস শুধু ইন্টারনেটেই নয়, উত্তরের চাষিদের মুখে হাসি ফোটাতে চাষবাসে নবজাগরণ ঘটাতে এগিয়ে এলো ময়নাগুড়ির এক চাষি। দেশ বিদেশের রকমারি চাষে বিশেষ খ্যাতি অর্জন ময়নাগুড়ির শান্তনুর। মডার্ন এই সময়ে ইন্টারনেট ঘাটলেই নানান ধরনের ফল হোক কিংবা সবজি চাষের কথা আমরা চট করে জানতে পারি, কিন্তু সেই চাষ পদ্ধতি আর সঠিক চারা গাছের ঠিকানা আমরা সচরাচর খুঁজেই পাই না। তবে এবার ড্রাগন চাষ কিংবা বিদেশি আম অথবা দেশি বিদেশি পেয়ারা, কাঁঠাল, মাল্টা হোক বা ডুমুর, কুল, কমলা লেবু, লিচু থেকে নেটে ভাইরাল মিয়াজাকি আম, সবটাই নিজের হাতে চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সাপ্তিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তনু রায় লস্কর নামের এই ব্যক্তি। প্রায় 7 বিঘের মতো জমিতে খুলে ফেলেছেন রকমারি দেশি বিদেশি চাষ ছাড়াও সঠিক চারা গাছের সন্ধান নিয়ে কল্পনা এগ্রো ফার্ম। এই বিষয়ে কথা বললে এদিন এগ্রো ফার্মের মালিক শান্তনু রায় লস্কর জানিয়েছেন, সব ধরনের দেশি বিদেশি আমের চারা গাছ, দক্ষিণ ভারতের লাল ও সাদা চন্দনের চারা, বিভিন্ন ধরনের পেয়ারা ও কাঁঠালের বাণিজ্যিকজাত ও বিভিন্ন মাল্টা এবং ডুমুর, চেরি থেকে শুরু করে আরও একাধিক ধরনের চারা গাছ পাওয়া যায়। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন বাণিজ্যিকজাত ড্রাগন চাষ যেমন সিয়াম রেড, জাম্বু রেড, ক্রস ব্রিড ভ্যারাইটি, শ্রীলঙ্কান রেড, তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্ক, পিঙ্ক রোজ, মরক্কান রেড, ইসরায়েল ইউলো ছাড়াও আরও একাধিক ভ্যারাইটি এখানে পাওয়া যায়। বিশেষ করে উত্তরের চাষিদের ক্ষেত্রে আলু, ধান, পাট, পটল, শিম ইত্যাদি চাষ করার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ঠিকই, তবে সেভাবে লাভজনক হয়ে ওঠে না এই চাষবাস। অনেক সময় বাজারে সঠিক চাহিদা থাকে না, আবার অনেক সময় পোকামাকড় থেকে একাধিক রোগে ফসল নষ্ট হয়ে যায়। কি জানিয়েছেন এই বিষয়ে শান্তনু মণ্ডল, শুনবো। এটা হলো একটা ভিয়েতনাম মালটা, যেটা মোটামুটি বছরে 2 থেকে 3 বার ধরে। দেখুন, অলরেডি এর আগে হারভেস্ট হয়ে গেছিল, তারপরে আবার এগুলো নতুন করে আসছে। একদম বড় ছোট সব ধরনের ফলেই আছে। এইটা হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে একটা খুবই ভালো কমার্শিয়াল জাত, যেটা বছরে 2 থেকে 3 বার ধরে। এইটা হলো আমার চা বাগানের সাথী ফসল হিসাবে লাগানো আছে। এইটা যখন ফলটা রেডি হবে, খেতেও যেমন রসালো তেমনি সুস্বাদু এবং সাইজও ভালো, মোটামুটি 150 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত সাইজ। এটা হলো একটা থাইল্যান্ডের আম, থাইল্যান্ডের 12 মাসি আম। এটা মোটামুটি বাগান প্রেমীরা সবাই জানে, খুবই একটা বিখ্যাত কাটিমন, আর এর আসল নাম হলো চোখানন। জলপাইগুড়ির বাসিন্দা মৃত এসএসবি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হলো বুধবার। এদিন শহরের হাকিমপাড়ায় জওয়ানের বাড়িতে সকলের উপস্থিতিতে এসএসবির তরফে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পূর্ণ মর্যাদায় গান স্যালুটের মধ্য দিয়ে। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ার বাসিন্দা বিজয় কুমার রাম উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কর্মরত ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা চলছিল তার, কিন্তু গতকাল বিজয় কুমার রামের মৃত্যু হয়েছে। আজ সকালে তার দেহ নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। তার নিথর দেহ এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রতিবেশী সহ অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আগে থেকেই উপস্থিত হন। মৃত বিজয় কুমার রামের দিদি শোকস্তব্ধ রীতারাম জানিয়েছেন, ভাই অসুস্থ ছিল, তাই জেনেই এখানে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু যাওয়াই হয়নি। তার আগেই তারা এমন সংবাদ পেয়ে গেছেন।
কিভাবে হলো একটু উনি বলুন। ডিউটি অবস্থাতেই ছিলেন, অসুস্থতা বোধ করলো, দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। তারপর আমাদেরকে খবর দেওয়া হলো, আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি, যাব কালকে। তার আগে সকালে খবর আসলো যে উনি আর শহীদ হয়ে গেছে। কোন কোন জায়গায় কর্মরত ছিলেন উনি? ইউপিতে মহারাজগঞ্জে ছিল, কিসে কনস্টেবলে ছিলেন, কিসের চাকরি করতেন উনি? উনি এসএসবিতে ছিলেন। কবে থেকে অসুস্থ ছিল বা কিছু জানিয়েছিল আপনাদের? অসুস্থতা কিছু না, সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থতা বোধ করেছিল। অল ইন্ডিয়া রাইজিং ডে ছিল পুলিশে, তখন ওর দায়িত্বে ছিল ওই প্রোগ্রামের। তারপরে উনি 13 সেপ্টেম্বর রাত্রে একটু অসুস্থতা বোধ করলো। 13 সেপ্টেম্বরে ওদের ফাইনাল প্রোগ্রাম ছিল। 14 সেপ্টেম্বর সকালে ভর্তি করা হলো। তারপরে 10 দিনও ছিল হাসপাতালে, ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলো। ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে এসেও এখানে সুমন্ত মুখার্জি ট্রিটমেন্ট করছিলেন, ভালোই হয়ে গেছিলো। তারপরে আবারও জয়েনিং ডেট চলে আসলো, জয়েনিংয়ে গেল, কর্মরতই ছিল এখানে অন ডিউটি। ওনার বাবার অসুস্থতা দুদিন আগে হলো, পেট। এবার জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত শান্তিপাড়া কলোনি এলাকায় ভর সন্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী, লুট করে নিয়ে যায় 3.5 লক্ষ টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সিগারেট ডিস্ট্রিবিউটরের ম্যানেজার পদে কর্মরত সমীর সরকারের। ঘটনায় চাঞ্চল্য বানারহাট এলাকা, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এই অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে বিরোধী দলের গলায়। আরও একবার প্রমাণ মিলল, একেবারে থানার ঠিক পেছনে থাকা পড়াতে ভোর সন্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় এক দুষ্কৃতী। এমনটাই অভিযোগ ব্যবসায়ীরা। ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কি করে থানার গা ভেসে থাকা একটি পাড়াতে ভর সন্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী চড়াও হতে পারল? ঘরের ভেতরে দুষ্কৃতী তাণ্ডবের সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। ব্যাপারটা খুবই আশ্চর্য ঘটনা, ঠিক আছে। এটা এরকম ঘটনা থানার পাশে, ঠিক আছে, এই সন্ধ্যার সময় এই ধরনের ঘটনা, আমরা সবাই বিস্মিত আর কি। এবার থানায় ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা কি স্টেপ নাই, ঠিক আছে, আমরা আছি আপনার থানার সামনে এই ধরনের ঘটনা, পাশেই এই ঘটনা কোনো ঘটনা প্রথম আর কি। এই নিয়ে সবাই আতঙ্কিত আমরা, ঠিক আছে। আমরা আমাদের আশা করি, আমার বিশ্বাস আমাদের প্রশাসন এটাকে তদন্ত করে সঠিক পথে ব্যবস্থা দেবে এবং তারা আসামি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক কৃষক বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেট কমিউনাল নেক্সাসের বিরুদ্ধে আগামী 26শে নভেম্বর দেশ জুড়ে জেলায় জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে বুধবার জলপাইগুড়ির ডিভিসি রোড সুবোধ সেন ভবনে সাংবাদিক সম্মেলনে জানান সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সরকার। তিনি জানিয়েছেন, রাজ্যের আবাস যোজনা, 100 দিনের কাজ সহ অন্যান্য বিষয়ের সাথে আগামী আন্দোলনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী 26শে নভেম্বর জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমনির্বাবু ওদিন ওই এলাকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষেরা উপস্থিত থাকবেন। দিল্লির সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থ বিরোধী নীতি, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেটকে কমিউনাল সেন্সাসে নিয়ে নেক্সাস করার চেষ্টা করছে। ফলে এটা একটা বিরাট বড় বিপদ মানুষের সামনে। এটার জন্যই গোটা দেশ জুড়ে 26 তারিখে 500-র বেশি ব্লক জেলাগুলোতে সমাবেশ হবে। গোটা রাজ্যের মানুষকে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। জাতীয় স্কুল তীরন্দাজিতে সোনাজয়ী ধূপগুড়ির ছেলে অনিমেষ রায়ের বাবা মাকে সংবর্ধনা দিল ধূপগুড়ি মহকুমা শাসক।
বুধবার ধূপগুড়িতে মহকুমা শাসকের কার্যালয়ে অনিমেষের বাবা ও মাকে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়। জানা যায় ৬৮তম জাতীয় স্কুল গেমসে এ রাজ্যের একমাত্র তীরন্দাজি হিসেবে সোনা জয় করে অনিমেষ। চলতি মাসের 10 তারিখ থেকে গুজরাটে বসেছে জাতীয় স্কুল ক্রীড়ার আসর। অনূর্ধ্ব 19 বিভাগে 30 মিটার ক্যাটাগরিতে শনিবার সেখানে এই সাফল্য পায় অনিমেষ। বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। বর্তমানে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমিতে রয়েছে। ধূপগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা অনিমেষের বাবা কৃষ্ণদেব রায়ের কথায় 2018 সাল থেকে তার কথা মতোই ছেলে মাঠে যাওয়া শুরু করে, সঙ্গে তিনিও যেতেন এবং অনেকটা মোটা হয়ে গেছিল সে। আরো কি জানিয়েছেন তার বাবা, শুনবো। যে আমার ছেলে, ছোট্ট ছেলেটা যে এভাবে সোনা নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যাতে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। প্রথম খবর পাওয়ার পর কি মনে হয়েছিল, কতটা আনন্দ পেয়েছিলেন মা হিসাবে? মা হিসাবে আমি ছেলের প্রতি গর্বিত এবং আনন্দিত যে আমার ছেলে সেই যে গোল্ড নিয়ে আসবে ভাবতে পারিনি। আমি অবাক হয়ে গেছি, কিন্তু ওর যে সাফল্য, ওর যে চিন্তাধারা যে আমি এগোতে পারবো, সে তার সেই মনের শক্তি নিয়েই সে আজকে অনিমেষকে নিয়ে ছোটোবেলা থেকে যে মানুষ হলো, ওর এত মেদ ছিল, এত ওয়েট ছিল, মানে যেটা নিয়ে আমাদের চিন্তার কারণ ছিল ওকে তখন মাঠে নিয়ে যাই যাতে ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসার জন্য। কিন্তু সেখানে গিয়ে তখন ও মাঠে আর্চারি কিছু ছেলে মেয়ে প্র্যাকটিস করতো। এই যে রাজ্য সরকারের এই যে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি একাডেমিতে আছে, সেখান থেকে আজকে স্টেট, ন্যাশনাল, বড়িদি স্কুলের পক্ষ থেকে আন্ডার 19-এ সে আজকে ন্যাশনালে আজকে গোল্ড পেয়েছে। এবং আমি খুশি, আগামী দিনে যাতে ও আরও বড় জায়গায় যায়, আমরা বাবা মা হিসেবে এটাই আমরা আশা রাখবো। এটাই করে ভর্তি করতে হয়েছে, যতটা পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি। বাইরে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আরও ভবিষ্যতে আরও চেষ্টা করব যাতে বড় কিছু করবার। আর শুধু শহরাঞ্চলে নয়, এবার বন্য বাদরের দাপটে অতিষ্ঠ গ্রামবাসীরাও। দলে দলে বাদরের দল এবার হানা দিচ্ছে গ্রামের বিভিন্ন এলাকায়। এই চিত্রই জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার। প্রায় 150টি বাদর দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় বলে স্থানীয় সূত্রের খবর। পার্শ্ববর্তী খাড়িজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুর ঢিপ এলাকাতেও বাদরের দল ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাদরের দৌরাত্মে নাজেহাল এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস জানিয়েছেন, ছোট বড় মিলে প্রায় 150টি বাদরের একটি দল ঘুরে বেড়াচ্ছে তাদের এলাকায়। বাদরের দৌরাত্মে নাজেহাল তারা, তবুও তারা তাদের বিরক্ত করছেন না। আজকাল বনে সম্ভবত খাবারের সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে বাদরগুলো লোকালয়ে পাড়ি দিচ্ছে। বিষয়টি নিয়ে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি 2 দিন থেকে যে প্রায় 200-র মতো বাদর বালুরদ্বীপ, কচুয়া, আমাদের প্রধানপাড়া বিভিন্ন জায়গায় এরা ঘুরিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দৌরাত্ম চলছে। তারপরে ঘটনা হচ্ছে এগুলো বনের থাকে এরা। আজকে প্রাকৃতিক ভারসাম্য এমনভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জন্য ওরা খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসছে। ওরা ভাবছে তো হয়তো গ্রামে বিভিন্ন জায়গায় ছুটে বেরোলে আমাদের খাদ্যের অভাবটা পূরণ হবে। কিন্তু প্রশাসনের এবং বন দপ্তরের উচিত এগুলো যাতে গ্রামে এসে ফরেস্টবিহীন জায়গায় এসেও যেন নিরাপদে থাকতে পারে, এর জন্য মানুষকে সচেতন করা। ময়নাগুড়ি পুরাতন বাজারে অপরিকল্পিত বৈদ্যুতিন তার, গোডাউনে অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনার আশঙ্কা ব্যবসায়ীদের। ময়নাগুড়ি দেবীনগর এলাকার পাট গোডাউনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী রইলেন ময়নাগুড়িবাসী। যদিও দমকল এবং জলের যোগান থাকায় অল্প সময়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন, কিন্তু ময়নাগুড়ি পুরাতন বাজারের অনেকটা ঘিঞ্জি। বাজারের ভেতরের গলি অনেকটা আটোসাটো, দোকান একে অপরের সাথে লাগোয়া, আর এতেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন ময়নাগুড়ি পুরাতন বাজারের ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারের ওপরে যে বিদ্যুতের খুঁটি রয়েছে সেখানেও অপরিকল্পিতভাবে তার লাগানো রয়েছে। যে কোনো মুহূর্তেই শর্ট সার্কিটের জন্য ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারে বলে অনুমান ব্যবসায়ীদের একাংশের। তবে পুর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির তরফ থেকে দোকানের উপরে প্লাস্টিক সরিয়ে ফেলার কথা বললেও অনেক অসাধু ব্যবসায়ীরা সেই প্লাস্টিক টাঙিয়ে রেখেছেন বলেই অভিযোগ। এদিকে এত পুরনো বাজার হওয়ায় ভেতরের অনেক দোকান এখনো কাঠের তৈরি। ঘিঞ্জি অবস্থা এবং বাজারের বিভিন্ন সমস্যাকে সামনে রেখেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়িক মহল।
ভালো জিনিস। এর আগেও তো এটা নিয়ে এবার আলোচনা হয়েছিল। অনেক কিছু আলোচনা আছে আমাদের ইলেকট্রিক দিয়ে আলো ব্যবস্থা খুব খারাপ। প্লাস্টিক টাঙানো নিয়ে অনেক কথা হয়েছে। তো বর্তমান অবস্থায় তো ময়নাগুড়িতে একটা বড় আগুন ধরেই গেল, দেখলেনই। তো সেই হিসাবে আপনাদেরও আগুন নিয়েই ব্যবসা। তো আপনি কি চাচ্ছেন, যে রিজার্ভারটা দরকার? রিজার্ভারটা অবশ্যই দরকার, অবশ্যই খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু হচ্ছে কথা। আপনার নাম? অনুপ পাল। আপনি তো একজন ব্যবসায়ী। তো বললাম যে ময়নাগুড়িতে প্রচুর দোকান রয়েছে, ময়নাগুড়ি পুরন বাজার সহ অন্যান্য বাজারগুলিতে। বেশিরভাগ বাজারই দোকানগুলো তো কাঠের এবং টিন দিয়ে তৈরি, পাকা নিয়ে। তো এখানে তো দেখলেই কয়েকদিন আগেই একটা অগ্নিকাণ্ড ঘটে গেল বড়। তো এখানে যে অবস্থায় দোকানগুলো রয়েছে একে অপরের সঙ্গে একদম লাগানো, কোনোরকমভাবে যদি যেরকম ইলেকট্রিকের তারগুলো ঝুলে আসে বিভিন্নভাবে খুঁটিতে, এবং দোকানেও যেভাবে পরিস্থিতির তারগুলো আসে, যে কোনো সময় ফায়ার হতে পারে। তো সেই জায়গাটা কীভাবে আপনারা দেখছেন ব্যবসায়ীরা, এবং কী চাচ্ছেন? না, এটা ময়নাগুড়ি বাজারের দীর্ঘদিনেরই সমস্যা, কারণ দীর্ঘদিনের পুরাতন বাজার। সেই মান্নাত আমলের তৈরি সমস্ত দোকানগুলো রয়েছে। ব্যবসায়ী থেকে বারংবার জেলা পরিষদের কাছে দাবি রাখা হয়েছিল যে দোকানগুলো আধুনিকরণের ব্যবস্থার অনুমোদন দেওয়া হোক। জানি না কোনো অজ্ঞাত কারণে সেগুলো দেওয়া হয়নি। বর্তমান যুগে এই পরিস্থিতিতে এই ধরনের দোকান এখন চলে না। বললাম সুমিতবাবু, ময়নাগুড়ি বাজারের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে। যে সমস্যাটা হলো, আমাদের বাজারের বিভিন্ন দোকানগুলোই প্রায় 80% উপরেই দোকান হচ্ছে কাঠের দিয়ে তৈরি, এবং খুব ঘিঞ্জি দোকান, এবং রাস্তাঘাটও খুব চওড়া। কোনো কিছু ফায়ার হয়ে গেলে কোনো রকম ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকানোর মতন জায়গা নেই। সেই সঙ্গে তো জলের সমস্যা রয়েই গেছে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে, যেসব ইলেকট্রিক্যাল তারগুলো আছে বিভিন্ন, আমরা মার্কেটে দেখছি বা খুঁটিতে দেখছি যে বিপজ্জনকভাবে আসে, যে কোনো সময় ফায়ার হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন, বা আপনারা কী করবেন? আপনারা তো জানেন যে দুদিন আগে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল ময়নাগুড়িতে। তো আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, এবং এর আগেও ময়নাগুড়ি থানা এবং ফায়ার ব্রিগেড ও পৌরসভা কাউন্সিলর ছিলেন। তো আমরা মিলে বাজারটা সার্ভে করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে কিছু তার ঝুলছে, আর পাশাপাশি ইলেকট্রিকের যে ওয়্যারিং ব্যবস্থাটা যেটা রয়েছে আমাদের বাজারের বিভিন্ন দোকানে, আপনারা তো দেখছেন যে দোকানগুলো জরাজীর্ণ অবস্থা, টিন এবং কাঠ দিয়ে তৈরি দীর্ঘদিনের। তো সেখানে আমরা কোনো অগ্নিসংযোগ ঘটলে কিছু করার থাকবে না। তো আমরা চাই, এবং আগামীতে আমরা পৌরসভার সঙ্গে এবং ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে বসে আমরা এটা নিশ্চয় করব যে সমস্ত দোকানে যাতে ইলেকট্রিক যে লাইনটা যেটা রয়েছে সেই লাইনগুলো যাতে মানে। বললাম মনোজবাবু, ময়নাগুড়ি শহরের যে আমাদের বাজার রয়েছে, সে বাজারের বিভিন্ন দোকানগুলোই হচ্ছে কাঠের তৈরি, এবং পাকা খুব কম। তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে পরে একটা বড় দুর্ঘটনা হতে পারে। তার মধ্যে হচ্ছে আপনার রাস্তা চওড়া নেই, ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। সেই ব্যাপারে রিজার্ভারের কোনো চিন্তা করছেন, বা আর কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, রিজার্ভারটা একটা পার্ট, আর ওটা আর একটা আলাদা পার্ট। ওখানে নতুন পুরান বাজার যে মার্কেটটা, ওখানে যে সমস্যা, ওখানে ফায়ারের যে গাড়ি ইঞ্জিন যে ঢুকবে সে জায়গাই নাই। তো সেটা ভিন্ন বিষয়। এবং এই মুহূর্তে ফায়ারের যে অ্যারেঞ্জমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, অভাবনীয়। আপনারা দেখলেনই যে এত বড় একটা গোডাউনে আগুন লেগে গেল, যেখানে 2000 মনের উপরে পার্ট স্টক ছিল, ভাইরাস পাশে এতগুলো দোকান, এদিকে রাস্তার ধারে ফুটপাতের দোকান, ওদিকে ব্যাংক, অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু কোথাও কিছু হলো না। এত দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিস কাজ করেছে, যেটা অকল্পনীয় বিষয়। তো সুতরাং এবার আমরা যদি ঠিক না হই, তাহলে অন্যেরা কতক্ষণ ঠিক রাখতে পারে?
জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ বিশেষত মহিলা ও শিশুদের নিরাপত্তা ও নিরাপদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে জলপাইগুড়ি শহরের উইনার্স টিম নতুনভাবে পথে নামবে। উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে জলপাইগুড়ি শহরে অনেক আগেই উইনার্স টিম এবং জেলার বিভিন্ন থানা এলাকায় পিঙ্ক পুলিশ পথে নেমেছে। আর বুধবার থেকে বৈদ্যুতিক সাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে উইনার্স টিম। মূলত বয়োজ্যেষ্ঠ মহিলা এবং শিশুদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তা দেখভাল করবেন তারা। এজন্য বুধবার 35টি বৈদ্যুতিক সাইকেল উইনার্স টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গণপত জানিয়েছেন, উইনার্স টিমের জন্য 35টি বৈদ্যুতিক সাইকেল নিয়ে আসা হয়েছে। বুধবার থেকেই সেই সাইকেল করে উইনার্স টিম শহরের বিভিন্ন এলাকায় টহলদারিতে নামবে। বিশেষত মহিলা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের যেন কোনো অসুবিধায় না পড়তে হয় তা দেখার জন্য। পুলিশের এ ধরনের উদ্যোগে খুশি শহরবাসী। এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানেই হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।